নন্দীগ্রামে ফের উত্তেজনা। এটা হচ্ছে বিজেপি নেতার বাড়ি না, এটা কোনো খবর নয়। খবর হচ্ছে বিজেপি নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার, আর তা ঘিরেই উত্তেজনা। বিজেপি নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার, বাড়ির কাছে বোমা উদ্ধার। নন্দীগ্রামের আমগাছিয়ায় বোমা উদ্ধার পুলিশের। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার। নন্দীগ্রামে অভিযোগ অস্বীকার তৃণমূলের। কথা বলবো প্রতিনিধি সুজিত ভৌমিকের সঙ্গে। সুজিত, হঠাৎ করে ওখানে বোমা কোথা থেকে এলো? সমবায় ভোট থেকেই কিন্তু চলছে তাই একটা টালবাহানা, এবং সেখানে কিন্তু অভিযোগ উঠছে সেই সমবায় ভোটের পর থেকেই বিজেপি সঙ্গে তৃণমূলের যে একটা দড়ি টানাটানি, সেখানে কিন্তু এই বোমা রাখার কথা বলছেন বিজেপি। বলছেন তার বাড়ির সামনে ভয় দেখানোর জন্য, হামলা চালানোর জন্য বোম সহ এসেছিল গভীর রাতে দুষ্কৃতীরা। তারা কারা না, তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ যখন করছে বিজেপি নেত্রী, তখন অভিযোগ অস্বীকার করে তৃণমূল বলছেন গিমিক তুলতে চাইছেন। যখন কিনা দুজন তৃণমূল কর্মী খুন হয়েছেন, চাপে পড়েছে একেবারে বলা যায় দল বিজেপি, তখন কিনা চাপ থেকে কাটাতে গিয়ে তারা মিথ্যা মামলায় যাতে শাসক দলের নেতা কর্মীদের জড়িয়ে দেওয়া যায় তার জন্য এটা করছে। সব মিলিয়ে নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে এবং যত কাণ্ড সেই নন্দীগ্রামে, সেখানেই বিজেপি নেত্রীর বাড়ির কাছ থেকে বোমা উদ্ধার করলো পুলিশ, আর পানি শুরু হলো। খুব স্বাভাবিক, নন্দীগ্রাম যথেষ্ট রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ জায়গা, আর সেখানে বিজেপি নেতার বাড়ির সামনে থেকে বোমা উদ্ধার হলে রাজনৈতিক উত্তেজনা স্বাভাবিক। দেখুন বিজেপি নেতা কি অভিযোগ করছেন। পাল্টা শেখ সুফিয়ান। রাত 12টা নাগাদ আমার বাড়ির সামনে কিছু গাছ কাটার আওয়াজ পায় আমার বুথের সভানেত্রী, এবং সবাই যখন বেরিয়ে আসে দেখছে দুজন দুষ্কৃতী ছেলে দাঁড়িয়ে আছে মোটর বাইক নিয়ে, এবং মুখে কালো কাপড় বাঁধা হয়ে আছে। ওরা যখন বলে কে কে কে, তো ওরা বেরিয়ে যায়। সকালে আমি যখন যাই 5টার সময়, দেখি না ওখানে বোম পড়ে আছে। তো আমরা থানায় খবর দিয়েছি, থানায় পুলিশরা এসে ওই বোমটাকে নিয়ে চলে যায়। কারা করেছে? তৃণমূলীরা করেছে। এর আগে আমার উপরে আক্রমণ হলো রাস্তায়, আমি এনআইএ করেছি কিছু দুষ্কৃতীর নামে, তার জন্য আমাকে আবার প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। মামনি জানা হচ্ছে একটা হাউস ওয়াইফ, স্বাভাবিকভাবে উনার মতো মহিলার বাড়িতে হামলা করা কারোর মানসিকতা প্রবণতা তৃণমূল কেন, কংগ্রেস কেন, বিজেপি কেন, সিপিএম কেন, কারণ নেই। এই যে পরপর নন্দীগ্রামে খুনের রাজনীতি করছে বিজেপিরা, সেই কেসকে ঢাকা দেওয়ার জন্য নতুন করে একটা তৃণমূল কর্মীদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নেওয়ার একটা ষড়যন্ত্র। অতএব এই ষড়যন্ত্রটা ঠিক না, নিজেরাই রেখে দিয়ে তৃণমূলের নামে দোষ চাপাচ্ছে। এটা একটা ফ্রড ঘটনা।